এখানে কিন্তু শুধু ডেট আছে, কোনো মান্থ বা ইয়ার নাই, কিন্তু আমরা এগুলো থেকেই মান্থ এবং ইয়ার বের করে নিতে পারবো। এই ডেটের কলামে আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা সেল, ডেটের উপরে যে কোনো একটা ডেট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে ক্রিয়েট প্রিভিউড ডেট গ্রুপ। এখানে দেখুন আপনার প্রয়োজনীয় অনুযায়ী সব ধরনের রিপোর্ট এখানে আছে। তা আমরা কি করব, ইয়ার করে দিব। দেখুন তাহলে এটা ইয়ারে কনভার্ট হয়ে গেছে। টোটাল সেল কত করেছি। এখন এই ভ্যালুর ঘরে, ভ্যালু সেল যেহেতু ভ্যালুর ঘরে আমরা কি করব, টোটালটা দিয়ে দেব। এখানে দেখুন এই যে ইয়ার, অর্ডার ইয়ার যেটা, এটাকে আমরা কি করব, এখান থেকে ধরে এনে দেখুন এই যে কলামের আন্ডারে আমরা নিয়ে এসেছি। এখন দেখুন রিপোর্টটা দেখতে সুন্দর লাগবে। কেমন আছেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পিভট টেবিলের আরেকটি পার্ট নিয়ে এসেছি, এটা আরেকটু অ্যাডভান্স হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2, অর্থাৎ আমরা দুইটা রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করব। এখানে একটি ডাটাবেস দেখতেছেন, খুব বড় ডাটাবেস না, আমি স্যাম্পল বেসিস কিছু ডাটা নিয়েছি এখানে। তো ডাটাবেসটা যত বড়ই হোক আপনি এই একইভাবে কাজ করতে পারবেন। তো এখানে রিকোয়ারমেন্ট 1-এ বলা হচ্ছে যে আমাদের একটা রিপোর্ট দরকার। সেই রিপোর্টটা কেমন হবে, একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ একটা রিপোর্ট লাগবে। যে এখানে যদি 10 জন রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে 10 জন রিপ্রেজেন্টেটিভের কি লাগবে, ইয়ারলি এবং মান্থলি কে কত সেল করছে। অর্থাৎ ফর এক্সাম্পল এখানে আমি 2 জন রিপ্রেজেন্টেটিভ নাম লিখছি, একজন হচ্ছে তৌফিক, একজন হচ্ছে নাজমুল। এখন এরকম আরও 10 জন থাকতে পারে। আমার প্রত্যেকের জন্য রিপোর্ট কি লাগবে, যে তৌফিক কোন সালের কোন মাসে কত সেল করেছে। এভাবে এখানে যতটা সাল থাকবে, অর্থাৎ যে কয় বছরের ডাটা থাকবে, এখানে 5 বছরের ডাটা থাকলে এখানে 5 বছরেরই ডাটা দেখাবে যে 5 বছরের কোন মাসে কত সেল করেছে তৌফিক, কত সেল করেছে নাজমুল। এভাবে যত রিপ্রেজেন্টেটিভ থাকবে সবারই একটা রিপোর্ট আমার লাগবে। এই রিপোর্টটি আমরা 2 মিনিটেই কিভাবে তৈরি করতে পারি সেটাই আজকে দেখাবো। কিন্তু আপনি দেখুন পিভট টেবিল ইউজ করে কিন্তু আমরা এই রিপোর্টটা জেনারেট করব। কিন্তু আপনি পিভট টেবিল ছাড়া যদি চিন্তা করেন তাহলে একটু ভাবুন যে এই রিপোর্টটা আপনি তৈরি করবেন কিভাবে এবং কতটা সময় আপনার লাগতে পারে। যদি এই ডাটাবেসটা, এখানে কত ডাটাবেস আছে, এখানে বেশি নাই, মাত্র 46টা ডাটাবেস আছে। যদি এটা 2000, 5000, 10,000 রোতে এই ডাটাটা থাকে তাহলে আপনি কিভাবে এত বড় একটা রিপোর্ট 2 মিনিট জেনারেট করবেন। চলুন, আমি আগেই বলেছি রিপোর্টটা যত বড়ই হোক, 5000, 10,000, 20,000 হোয়াট এভার, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট কিভাবে পিভট টেবিল দিয়ে খুব স্বল্প সময় এই রিপোর্টটি জেনারেট করতে পারবেন। তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা আরেকবার দেখে নিই, যে যতগুলো রিপ্রেজেন্টেটিভ থাকবে প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভের আলাদা আলাদাভাবে কোন সালের কোন মাসে কত করে সেল করেছে প্রত্যেকজনেরই তার একটা রিপোর্ট জেনারেট করতে হবে। চলুন, প্রথমে আমরা আগে বলেছি, এর আগের পিভট টেবিলগুলোতে বলেছি যে আমরা যে ডাটাবেসের উপরে পিভট টেবিল তৈরি করতে চাই সেটি এভাবে যে কোনো একটা সেলে ক্লিক করতে পারেন অথবা পুরো ডাটাবেসটা সিলেক্ট করতে পারেন। এখানে ডাটাবেসটা 46টা আছে, যার কারণে আপনি এভাবে হয়তো সিলেক্ট করতে পারবেন। কিন্তু ডাটাবেস যদি আপনার 10,000, 15,000, 20,000 হয় তাহলে তো আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন না। পারবেন কিন্তু বহুত সময় লাগবে, অনেক সময় লাগবে। এইভাবে যেতেই হবে, এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সেজন্য আপনারা কি করবেন, যে কোনো এক সেলে ক্লিক করে এখান থেকে ইনসার্ট মেনু থেকে এসে এখানে পিভট টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে যে আপনি কি নতুন একটি শীটে আপনি এই পিভট টেবিলটা করতে চান আর এক্সিস্টিং করতে চান। আপনি নতুন শীটে যদি নিতে চান তাহলে এটা সিলেক্ট করাই থাকবে। ক্রিয়েট দিলে আপনার এখানে আলাদা নতুন একটা শীট তৈরি হয়ে যাবে এবং সেখানে পিভট টেবিলটা হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি নির্দিষ্ট এই শীটে নিতে চাই, তাহলে এখানে এক্সিস্টিং দিতে হবে। এক্সিস্টিং দেওয়ার পরে এখানে একটি অপশন আসছে যে আপনি সেই কোন শীটে এটা করতে চান। তো এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন আসছে। এখন আপনি এটাতে ক্লিক করবেন। এই শীটে ক্লিক করে আমি যেখানে নিতে চাই, ধরুন আমি এখান থেকে শুরু করতে চাই এই পিভট টেবিলটা। দেখুন এখানে চলে আসছে শীট 1 A3,
এটা সিলেক্ট হয়ে গেছে। এখন ওকে দিলে পরে এটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি ক্রিয়েট দিলে এইখানে ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন ক্রিয়েট করে দিই। দেখুন এইখান থেকে পিভট টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের রিপোর্টের প্রথমে কি লাগবে, রিপ্রেজেন্টেটিভ লাগবে। তো আমরা আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানেও করা যাবে। তারপরে আমি আপনাদেরকে এটা ডিলিট করে দিই, প্রথম থেকে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, নাহলে কনফিউশন হবে। আবার এখানে যে কোনো একটা সেলে ক্লিক করলাম, করে ইনসার্ট থেকে পিভট টেবিলে আসলাম, আমি এক্সিস্টিং শিটে যাব। এখান থেকে আমি দেখিয়ে দিলাম যে আমি এই সেলে এটা ক্রিয়েট করতে চাই। আচ্ছা আবারও ভুল করেছি, এই যে এক্সিস্টিং দেওয়ার আগে এইখানে 46টা দেওয়া আছে, অর্থাৎ আমার এই ডাটাবেসটা 46 পর্যন্ত আছে, সেই কারণে 46 দেওয়া আছে। কিন্তু পরবর্তীতে আপনি যদি এখানে কোনো ডাটা ইনপুট করেন তাহলে কিন্তু এটা আসবে না, যার কারণে কি করবেন, এটা মুছে দিবেন, মুছে দিয়ে শুধু জি রাখবেন। আপনার যদি এই ডাটাবেসটা জি না হয়ে এম পর্যন্ত আসে ফর এক্সাম্পল, অথবা আরও বেশি আসে, যে কলাম পর্যন্ত আসবে লাস্টে সেই কলাম এখানে লিখে দিবেন এবং এরপরের কোনো সংখ্যা রাখবেন না, এগুলো ডিলিট করে দেবেন। তাহলে আপনার এই নিচে যত ডাটা ইনপুট করবেন অটোমেটিক্যালি সেটা আপনার রিপোর্টে জেনারেট হয়ে যাবে। এরপর এক্সিস্টিংয়ে এসে আমরা বলে দিলাম যে এইখানে আমরা রিপোর্টটা জেনারেট করব। এখন ক্রিয়েট করে দিই। দেখুন এখন ওকে হয়ে গেছে। এখন আমাদের রিপোর্টের প্রথমে বলতেছে যে কি লাগবে, আমাদের রিপ্রেজেন্টেটিভ লাগবে। তো চলুন এখানে এই যে রো মিনস আপনার ডাটা 5 6 7 দিস ইজ রো, এই রোগুলোতে আপনার রিপ্রেজেন্টেটিভ থাকবে। তাহলে আমি রোতে রিপ্রেজেন্টেটিভ, যে রেপ মানে রিপ্রেজেন্টেটিভের নাম, এটা দিয়ে দিলাম। দেখুন আমার যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে সবার নাম এখানে অটোমেটিক্যালি রিপোর্ট জেনারেট হয়ে গেছে। আপনার এই ডাটাবেসের ভিতরে আপনার এই কয়জন রিপ্রেজেন্টেটিভ আছে, অনেকেরই নাম কিন্তু একাধিকবার আছে, থাকলেও সেই ইউনিক নামগুলো এখান থেকে নিয়ে চলে এসেছে। এরপরে কি লাগবে, এরপরে বলছে ইয়ারলি অ্যান্ড মান্থলি। এই জিনিসটা অনেকেই কিন্তু আপনারা আনতে পারবেন না, সেটা আমি দেখাই। এখন আমাদের ডেট লাগবে, আমাদের ইয়ারও নাই মান্থও নাই, আমাদের কি আছে, অর্ডার ডেট আছে শুধু। দেখুন এখানে কিন্তু শুধু ডেট আছে, কোনো মান্থ বা ইয়ার নাই, কিন্তু আমরা এগুলো থেকেই মান্থ এবং ইয়ার বের করে নিতে পারবো। সেটা কিভাবে নিব, তো আমাদের যেহেতু ডেট আছে শুধু, আর কোনো ডেটের কলাম নাই, তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। আমরা এটা সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে ডেট চলে এসেছে। এখন এই ডেটগুলোকে আমরা কি করব, ইয়ারলি কনভার্ট করব। ইয়ারলি কনভার্ট করতে হলে কিভাবে করব, এটা কিন্তু অনেকেই জানেন না, পিভট টেবিল করা জানেন, কিন্তু কিভাবে ইয়ারলি মান্থলি কোয়ার্টারলি এইগুলা কনভার্ট করবেন এগুলো অনেকেই জানে না আসলে। এখন দেখুন কিভাবে করবেন। এই ডেটের কলামে আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা সেল, ডেটের উপরে যে কোনো একটা ডেট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে ক্রিয়েট পিভট ডেট গ্রুপ। এখানে দেখুন আপনার প্রয়োজনীয় অনুযায়ী সব ধরনের রিপোর্ট এখানে আছে। তো আমরা কি করব, ইয়ার করে দিব। দেখুন তাহলে এটা ইয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের আরেকটি ডেট লাগবে, তাহলে আমরা আবার ডেট নিই, কারণ এটা আমাদের মান্থলিও লাগবে। তাহলে এটাকে কি করব, আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা মান্থে কনভার্ট করব। দেখুন এটা মান্থ হয়ে গেছে। এরপরে কি লাগবে, ইয়ার মান্থ, এখন সেল, টোটাল সেল কত করেছি। এখন এই ভ্যালুর ঘরে, ভ্যালু সেল যেহেতু ভ্যালুর ঘরে আমরা কি করব, টোটালটা দিয়ে দেব। এই যে টোটাল আমরা সেল করছি। এখন রিপোর্টটা মোটামুটি আমাদের যা যা লাগবে সব আমরা নিয়ে এসেছি, জাস্ট ডিজাইনটা হয় নাই, সাজানো হয় নাই। সেই সাজানোর জন্য এখন না সাজালে দেখতে অড লাগছে। দেখুন এটা কি 2021 এপ্রিল, 2022 এপ্রিল, এভাবে অড লাগতেছে আসলে। এখন এটাকে আমরা কি করব, এই হচ্ছে ইয়ারকে আমরা যদি কলামে কনভার্ট করে দিতে পারি তাহলে রিপোর্টটা আমাদের একটু ছোট হয়ে যাবে। দেখুন কত বড় হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে যাবে এবং দেখতে সুন্দর হবে। তাহলে কি করব, এখানে দেখুন এই যে ইয়ার, অর্ডার ইয়ার যেটা, এটাকে আমরা কি করব, এখান থেকে ধরে এনে দেখুন এই যে কলামের আন্ডারে আমরা নিয়ে এসেছি, কলামের আন্ডারে নিয়ে এসেছি। এখন দেখুন রিপোর্টটা দেখতে সুন্দর লাগবে।
রিপোর্টটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু এখনো লাগছে না। কারণ হচ্ছে যে এখানে একটু ফাঁকা, এই ঘরটা ফাঁকা, এগুলা তো আমাদের দরকার নেই। তাহলে এটা কি করতে হবে, একটু ভালো করে দেখুন। এডিটে আসলাম। আচ্ছা, এটাও বলে দিই, অনেকে এখন গুগল শিট একটু আপডেট করছে। আগে ক্লিক করলে এখানে এডিট অপশনটা অটোমেটিক্যালি ওপেন হয়ে আসতো। এটা একটু আমার কাছেও খুবই বিরক্তিকর লাগতো। যাই হোক, এটা গুগলের যারা অনার আছেন, ডেভেলপার আছেন, তারা ব্যাপারটা বুঝতে পারছেন এবং এটা আপডেট করছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আর ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানে এডিট অপশন আসে না। আপনি যদি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করলে দেখবেন এটা অনেকে খুঁজে পায় না যে এডিট করব কিভাবে। এই দেখুন, আপনি বাইরে ক্লিক করলে দেখুন এখানে কিছু নাই, কিন্তু আপনি যখনই মাউস এখানে হভার করবেন, মাউস নিয়ে আসবেন এই পিভটের উপরে, তখন এখানে একটা ছোট্ট অপশন আসবে এডিটে ক্লিক করলে আপনার এই জিনিসগুলো চলে আসবে। এখন এখান থেকে আমরা যদি এই ব্ল্যাঙ্কগুলো রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এখানে এই যে ফিল্টারে আসতে হবে। ফিল্টারে আসার পরে আপনি যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমরা রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রথমে আছে, তাহলে আমরা রিপ্রেজেন্টেটিভ এখানে ফিল্টারে দিয়ে রাখলাম। দিলে এখন এখানে শোয়িং অল আইটেমস এই 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 টিকে ক্লিক করে উপরে চলে যাবেন ফিল্টার বাই কন্ডিশন। এই ফিল্টার বাই কন্ডিশনে ক্লিক করার পরে এখানে যে একটি বক্স দেখবেন, এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করে এখানে লিখবেন ইজ নট এমটি, অর্থাৎ এমটি আমরা চাই না। এটা সিলেক্ট করে ওকে করে দিবেন। এইবার দেখুন আপনার সব চলে গেছে এবং রিপোর্টটা কত সুন্দর এখন দেখাচ্ছে। আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি জন্যই একটু সময় লেগেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যদি আপনি একবার করতে পারেন তাহলে আপনি হয়তো 1-2 মিনিটেই এই রিপোর্টটা জেনারেট করে ফেলতে পারবেন। তাহলে দেখুন এখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ চলে আসছে এবং তার আন্ডারে সে যে যে মাসে সেল করেছে এবং ইয়ার এখানে দেখা আছে। দেখুন এপ্রিল মাস 2021-এর এপ্রিলে সে এত ডলার সেল করেছে এবং 22-এর এপ্রিলে এত ডলার, অক্টোবরে এত ডলার এবং ডিসেম্বরে এত ডলার। তাহলে এপ্রিল এবং 21 এবং 22 মিলে সে এত ডলার সেল করেছে এপ্রিল মাসে, অক্টোবরে এত, ডিসেম্বরে এত এবং টোটাল 2021-এ এত সেল করেছে, 2022-এ এত সেল করেছে এবং 2021 এবং 22-এ সে $548 সেল করেছে। তাহলে এইভাবে প্রত্যেকজনের দেখুন, এটা জিলেরও এইভাবে রিপোর্ট জেনারেট হয়ে গেছে। এটা হাওয়ার্ড, এটা জার্ডিন, প্রত্যেকের দেখুন জনস, প্রত্যেকের এভাবে রিপোর্ট অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। তাহলে আমি আশা করি আপনারা ব্যাপারটি বুঝেছেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আবার ভিডিওটি আবার আরেকবার দেখুন। এরপরেও যদি আপনি না বুঝেন তাহলে কোথাও আটকায় গেছেন বা কোনো প্রবলেম হলে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। এরপরে রিকোয়ারমেন্ট 2, এটাও প্রায় সিমিলার বাট একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যে এখানে বলতেছে যে আমার রিপোর্ট লাগবে ইয়ারলি, মান্থলি এবং রিজন ওয়াইজ, কোন রিজনে কোন সালের কোন কোন মাসে কত করে সেল হয়েছে এরকম একটা রিপোর্ট তার লাগবে এই ডাটাবেস থেকে। তাহলে এটা আমরা কিভাবে তৈরি করব? আমরা একইভাবে যে কোনো এক জায়গায় সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট থেকে পিভট টেবিলে ক্লিক করলাম। পিভট টেবিলে ক্লিক করার পরে এখানে বলেছি যে আমরা এটা ডিলিট করে দিব এবং যে কলাম যত দূর পর্যন্ত যত কলাম পর্যন্ত আপনার ডাটা থাকবে সেই কলাম এখানে লিখে বাকি কোনো ডিজিট এখানে লিখবেন না। এরপরে এক্সিস্টিংয়ে যাব। এক্সিস্টিং যাওয়ার পরে এই ঘরে ক্লিক না করে কিন্তু আপনি এখানে যাইতে পারবেন না, এই যে এখানে সিলেক্ট হবে না। সেজন্য আপনাকে কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার এখানে যাওয়ার পরে আমরা এই ঘরে সিলেক্ট করি যে এখানে আমরা একটা রিপোর্ট তৈরি করব। ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে আরেকটা জিনিস A1 থেকে ধরেছে। আচ্ছা, A1 থেকে, ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে নিব। আচ্ছা, এখানে রিপোর্টে কি বলেছে, ইয়ারলি, মান্থলি, রিজিয়ন সেলস, ইয়ারলি। তাহলে এখানে প্রথমে আমরা রোতে কি করব, একটি ডেট নিব এবং সেই ডেটকে আমরা কি করব, ইয়ারলি কনভার্ট করব। এই যে এখানে ইয়ার চলে আসছে। আচ্ছা, ফিল্টারে ইয়ার নিয়ে নিই।
কারণ হচ্ছে যে ব্ল্যাঙ্ক দেখতেছেন আপনার, এই ব্ল্যাঙ্কটা আমাদের রিমুভ করতে হবে। ডেট নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে ফিল্টার বাই কন্ডিশন, এটা আগের বারই বলেছি ইজ নট এমটি দিয়ে ওকে দিব, তাহলে দেখুন এই ব্ল্যাঙ্কটা চলে গিয়েছে। এখন ইয়ারের পরে এবার কি করব, আরেকটা ডেট নিব এবং সেই ডেটকে আমরা মান্থলি কনভার্ট করব, কারণ আমরা মান্থ ওয়াইজ ওখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে মান্থ ওয়াইজ। 2021-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে আসছে। এখন এরপরে কি চেয়েছে, এরপরে আমাদের রিজিয়ন ওয়াইজ বলেছে, রিজিয়ন, এই যে রিজিয়ন, তাহলে রিজিয়ন নিয়ে আসলাম। এবার দেখুন সাল, জানুয়ারি অর্থাৎ মান্থ এবং রিজিয়ন, এরপরে ভ্যালুসে কি করব, টোটাল চলে এসেছে। কিন্তু রিপোর্টটা দেখতে অড লাগতেছে, যার কারণে আমরা এই রিজনগুলোকে কলামে কনভার্ট করব। সেই জন্য এই রিজনটাকে আমরা কি করব, এভাবে এনে কলাম, এই যে আন্ডার কলাম, এই কলামের আন্ডারে দিয়ে দিয়েছি। এইবার রিপোর্টটা দেখুন একটু দেখতে সুন্দর লাগছে। এই যে 2021 সালের এই মাসের সেন্ট্রালে এত সেল হয়েছে, ঢাকায় কোনো সেল হয় নাই, ইস্টে এত সেল হয়েছে, রাজশাহীতে সেল হয় নাই, রংপুরে সেল হয় নাই, ওয়েস্টে এত সেল হয়েছে, টোটাল এত সেল হয়েছে। রিপোর্টটা আমাদের অটোমেটিক্যালি খুবই অল্প সময়ে জেনারেট হয়ে গিয়েছে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। এরপরে আসলে পিভটের আরও অনেক অ্যাডভান্স কাজ আছে, ম্যাপিং ট্যাপিং, গ্রাফ, স্লাইসার, হ্যাঁ আরও অনেক কিছু আছে, এগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো। একই ভিডিওতে করলে আপনাদের বিরক্তি লাগতে পারে বা আসলে লং টাইম ধরে ভিডিওগুলো দেখতে বোরিং ফিল করে অনেকেই, তো আমি ছোট ছোট করি আর আপনারাও যতটুকু দেখেছেন ততটুকুই আপনারা প্র্যাকটিস করুন। এইগুলো কিন্তু বেসিক, এইগুলো যখন জানবেন আপনি যে কোনো ধরনের রিপোর্ট ঘুরিয়ে ফিরিয়ে করার অ্যাবিলিটি অর্জন করতে পারবেন, যদি আপনি এইগুলা ভালো মতো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।